সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো সবাইকে জানাই আবারও হ্যাপি নিউ ইয়ার। তো অনেকদিন পর আজকে আবার একটা নর্মাল ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি। তো দিনটা ছিল হচ্ছে 1 জানুয়ারি, আর সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছ এখানে মিনি আমার কোলে উঠে গেছে। তো ওরও আমার মতো ঠান্ডা লেগেছে। তো যাই হোক, এরপর ফার্স্টেই এখানে খেয়ে নিয়েছি চা অ্যান্ড বিস্কিট, তারপর ব্রেকফাস্ট করে নিলাম। আর আগের দিন রাতে বেরোনোর কারণে আমার এতটাই ঠান্ডা লেগেছে যে আজকে কোনো ফেস্ট বা কোথাও ঘুরতে যাওয়ার কোনো প্ল্যানিং নেই। তো সেই কারণে আজকে সারাদিন বাড়িতেই থাকবো। তো দেখতেই পাচ্ছ এখানে দুপুরের মেনুতে মানে দুপুরে রান্না হচ্ছে, তো ফ্রাইড রাইস করা হবে। তো সেই জন্য এখানে হচ্ছে সবজি কেটে নিয়েছি, বিনস আর গাজর, আর এখানে কিছু মশলা করে নিচ্ছি কারণ ফ্রাইড রাইস আর তার সাথে হচ্ছে চিকেন কষা হবে। এরপর কড়াইতে সাদা তেল গরম করে তাতে একে একে ফার্স্টে হচ্ছে গাজরটা দিয়ে দিয়েছি। এর মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে এটাকে ভালো করে ভাজা করে নেব। দেন গাজরটা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বিনসগুলো, দিয়ে সেটাকেও ভালো করে ভেজে নেব। তো ফ্রাইড রাইস বানানোর জন্য এখানে গাজর আর বিনস ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলের মধ্যে একটু ঘি দিয়ে হচ্ছে কাজু আর কিশমিশটাকেও ভেজে নিয়েছি, আর তার মধ্যে দিয়েছিলাম অল্প কিছুটা ক্যাপসিকাম যাতে একটা সুন্দর ফ্লেভার আসে। আর এরপর ওইগুলো সব ভাজা হয়ে গেলে তুলে সাইডে রেখে দেবো। দেন ওই তেলের মধ্যে আবারও দিয়ে দেবো বেশ খানিকটা ঘি, দিয়ে এর মধ্যে কিছু গোটা গরম মশলা যেমন দারচিনি, লবঙ্গ আর এলাচ দিয়ে হচ্ছে ভেজে নেব। তারপর ওই আগে থেকে বানিয়ে রাখা মানে রাইসটার মধ্যে হচ্ছে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর হচ্ছে এখানে চিনির গুঁড়ো দিয়েছিলাম। দিয়ে তার মধ্যে একে একে ভেজে রাখা সবজি আর ভেজে রাখা কাজু, কিশমিশ, ক্যাপসিকাম সব কিছু দিয়ে একে একে মিশিয়ে নিতে হবে। তো হাতে কম সময় থাকলে চটজলদি বাড়িতে এইভাবেই ফ্রাইড রাইস বানিয়ে নিতে পারো। এবার এর মধ্যে আরেকটু পরিমাণ ঘি মিশিয়ে হচ্ছে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে ফ্রাইড রাইস। আর তার সাথে হয়েছিল এখানে চিকেন কষা। তো এই ছিল 1 জানুয়ারির হচ্ছে দুপুরের মেনু। তো এই ছিল আজকের ব্লগটা। তো গাইস, আজকের মতো ভিডিওটা এতটা। তো সবাইকে জানাই আবারও হ্যাপি নিউ ইয়ার। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।